রাজনৈতিক দৈন্য থেকে আওয়ামী লীগ বিভিন্ন বেশে ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা গণতন্ত্র নির্বাচনকে আড়াল করতে চায় তারা ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। প্রায় পৌনে 1 ঘণ্টা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়। ওরা মনে করে একটা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করলেও এখনো নানা অপচেষ্টা চলছে। এখন আপনি এক এক সময় ওটা কি বলে এক কাবারে আসতে চান। কোনো সময় হিন্দু মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন, কিছু সময় ওই যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের চিত্র নিয়ে আসবেন, আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো অন্য কোনো ভেসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডক্টর ইউনূসের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত বিএনপিকে প্রস্তুত থাকতে হবে। যারা গণতন্ত্র নির্বাচন এগুলো আড়াল করতে চায় তারা পক্ষান্তরে ফ্যাসিবাদের সমর্থক হিসেবে চিহ্নিত হবে। একটি বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর আগ পর্যন্ত আমাদেরকে তৈরি থাকতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।